ফাঁদে পড়িয়া বগা কান্দেরে, অনেক জ্বালাইছো মনু, এখন তো তুমি ধরা খেয়ে গেছো। ঠিক এরকম যখন মানুষ বেশি বেড়ে যায় তখন ঠিক এভাবে ফাঁদে পড়ে যায়। হঠাৎ করে কিছু কাজ ভাঙার প্রয়োজন হয়ে গেল, চলে আসলাম মার্কেটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আমাদের চৌরাস্তা ভবানীগঞ্জ বাজার। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মাত্র 10 টাকা গাড়ি ভাড়া। তো এখানে চলে আসলাম কিছু কাজ ভাঙার জন্য, কিছু কাজ ভাঙার প্রয়োজন হয়েছে, তো যার জন্য নিতে আসলাম। এরপর এখানে আমাদের কিছু থাই গ্লাস এবং হচ্ছে জানলার উপরের গ্লাসগুলো বানানোর জন্য অর্ডার দিয়েছিলাম। দেন ওগুলোও কমপ্লিট হয়েছে, ওগুলো নিয়ে যাব, প্লাস কিছু কাজ ভাঙাও নিয়ে যাব। সব কিছু মিলিয়ে এত বেশি গরম ছিল যে ফ্যান একটা লাগবেই। এত বেশি কারেন্ট ডিস্টার্ব করে যে একটা ফ্যান ছাড়া হবেই না। কারেন্ট চলে যায়, যার জন্য আমার বেশি ব্রেকআপ দেওয়ার মতো ফ্যান প্রয়োজন ছিল, যেন আমি লং টাইম ইউজ করতে পারি। তো এই ফ্যানটা আমি পছন্দ করেছি, এটা নিয়ে নিলাম। এটার প্রাইস নিয়েছে 1100 টাকা। তারপর এখানে একটু নাস্তা নিয়ে নিলাম মোগলাই। তো বাসায় চলে যাচ্ছি, যাওয়ার সময় কিছু পলিথিনও কিনে নিলাম। পলিথিনটা নিয়েছি ফ্রিজে মাংস রাখার জন্য। তো এখানে পলিথিন আমি 100 গ্রাম নিয়েছি, বাড়িতে এসে দেখি 114 গ্রাম দিয়ে দিছে। তো পরে হচ্ছে যাই হোক গেল ওই দিনটা। এর পরের দিন হচ্ছে সকালে আমরা হচ্ছে ইঁদুর ঢুকেছে জালের মধ্যে, মানে ইঁদুরটার জন্য রাত্রেবেলায় পাতা ছিল, এটা হচ্ছে সকালে বন্দি হয়ে গেল। ইঁদুর অনেক বেশি জ্বালায়, যার জন্য এটা ধরতেই হয়। এখন হচ্ছে সে বের হওয়ার জন্য লাফালাফি করতেছে, কিন্তু আর তো বের হবে না। তুমি বহুত জ্বালাইছো চান্দু, তোমার আর বের হওয়ার কোনো অপশান নাই, এখন এই খাঁচার মধ্যে তুমি বন্দি থেকে যাও। এরপর আমি বিকালে একটা কেক বানাবো, যার জন্য সব কিছু প্রস্তুতি নিয়েছি। সব কিছু প্রস্তুতি নিয়ে আমি এখন কেক বানাতে বসে গেলাম, আমার সব কিছু নিয়ে একসাথে। আর এখানে ডিম 2টা আলাদা করে নিলাম, এরপর এগুলোকে বিট করে নিব। সংক্ষেপে দেখাচ্ছি, আমি পুরো রেসিপি দিচ্ছি না। এরপর শুকনো উপকরণগুলো সব চেলে নিব, যা যা লাগে সব কিছুই, ময়দা চিনি হতে যা যা সব কিছু। তারপর এখানে আমি ডিমের কুসুমটাকে বিট করে রেখেছিলাম। এরপর নেক্সট প্রসেসিং, আমি এখন মোল্ডের মধ্যে কেকটা বসিয়ে দিব। অলরেডি ডেউটা করা হয়ে গিয়েছে। ভিডিওতে দেখে মনে হয় না কত সহজ, কিন্তু এর বিপরীত, প্রতিটা প্রসেসিং অনেক বেশি জটিল। এরপর এখানে বাবল আছে কিনা আমি চেক করে নিয়েছি, বাবল যেন না থাকে টুথপিক দিয়ে একটু গুলিয়ে দিলাম। এরপর হচ্ছে সবগুলা নিয়েছি, ধুয়ে নিব। আসলে কেক বানানোর আগে পরিস্থিতি আর পরের পরিস্থিতি পুরো ডিফারেন্ট। এই সবগুলো জিনিস নোংরা হয়, প্রতিটা মিনিটে মিনিটে মনে হয় যে নোংরা হয় শেষ হওয়া পর্যন্ত। তো এরপর হচ্ছে ধুয়ে নিলাম। এরপর এখানে আমি ক্রিমগুলোকে একটু বিট করে নিচ্ছি, আর এর মধ্যে কেকটা বসিয়ে দিয়েছি, আধা ঘন্টা পরে হয়ে যাবে। তো ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি আলতো হাতে, আবার বেশি জোরে জোরে করলে কিন্তু হবে না, মিডিয়াম আছে আলতো হাতে করব। আর আজকে আমার ক্রিমটা একদম পারফেক্টলি বিট হয়েছে। এরপর আমি কেকের মধ্যে আগে 1 লেয়ার দিয়েছি, এখন একটু রেস্টে রেখে দিব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।